আজকের ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, যেই বিষয়টার উপরে আলোচনা করতে চাই সেটা হলো যে আমরা আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা মানুষ, আল্লাহ এই মানুষ সৃষ্টি করে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্যে। আল্লাহ কেন আমাদেরকে বানালেন? নিশ্চয়ই তার একটা উদ্দেশ্য আছে। অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে আল্লাহ আমাদের বানান নাই। আল্লাহ নিজে বলছেন, আমাদেরকে আল্লাহ প্রশ্ন করে জিজ্ঞাসা করেন, তোমরা কি ভাবো, তোমরা কি মনে করো অনর্থক এমনি তোমাদের বানাইলাম? আল্লাহ নিজে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো অনর্থক অকারণ নিষ্প্রয়োজন আবাস? অবশ্যই না। তাহলে কেন বানাইলেন? উদ্দেশ্যটা কি? আল্লাহ আরেক আয়াতে পরিষ্কার করে বলে দিয়েছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, তোমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো তোমরা জীবনের সর্বক্ষেত্রে আমি আল্লাহর ইবাদত করো, এবং ইবাদত করলে কি করলে না, না নিজের ইচ্ছা মতে জীবন পরিচালনা করলে এর জবাবদিহিতার জন্য আবার কিন্তু আমার কাছে ফিরে আসতে হবে। আসতে হবে না এরকম নয়। আল্লাহ এক আয়াতে বলছেন, ইলাইহি তুরজাউন, তোমরা সকলেই তারই দিকে ফিরে যাবে। কোন কোন আয়াতে বলছেন ইলাইহিন নুশুর, তার কাছে গিয়ে আবার তোমরা জমা হবে। আল্লাহ। আর আরেক আয়াতের শেষে বলছেন, এমনটা মনে করো না যে আসতে হবে না। وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ, ফিরে আসতে হবে না এরকম নয়, অবশ্যই তোমার আমার কাছে আসতে হবে। জীবনের সব কিছুর হিসাব একদিন আমার দরবারে তোমাদের দিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে লাখেরও উপরে নবী রাসূল পাঠিয়েছেন এই কথাটা বোঝাবার জন্য। সুবহানাল্লাহ। শতাধিক শতের উপরে আল্লাহ কিতাব দিয়েছেন, নবীরাও এই কথাটাই বুঝাইছে। সব নবীরা বলছে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি, তোমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয়ে আল্লাহর গোলামি করো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। তাই জাহান্নামের পারে ফেরেশতারাও জিজ্ঞাসা করবে, কেউ আব্দুল সত্তার, আব্দুল গফফার, তোমাদের কাছে নবী রাসূল যায় নাই? সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তোমরা যে জাহান্নামের পারে আসলে জীবনে তাফসীর মাহফিল হয়নি তোমাদের? আল্লাহু আকবার। ওয়াজ হয় নাই? এই দুজকের কথা কি শোনো নাই কোনদিন? আল্লাহু আকবার। অস্বীকার করতে পারবেন না, তখন বলবে
قالوا بلى قد جاءنا نذير হ্যাঁ বহু তাফসীর মাহফিল হইছে ওয়াজ হইছে খুব আমরা শুনছি তাইলে এখানে আসলে কেন আমরা তখন অস্বীকার করছি এত বিশ্বাস করতাম না মনে করতাম আলেম উলামা এমন কইবই فكذبنا وقلنا ما نزل الله من شيء আমরা অস্বীকার করছিলাম ফাকাযযাবনা বুঝলেন নবীরাও যখন কথা বলতেন আমরা কানো আঙ্গুল দিয়ে রাখতাম যেমন কথা কানো নাই আর ফাত্তা দিতাম না وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فبشره بعذاب أليم আল্লাহ নবী যখন কোরআন শরীফ শুনাইতেন ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরা আমরা অহংকার নিয়ে দম্ভ পড়ে ফিরা যাইতাম কাল্লাম ইয়াসমাহা যেমন শুনছি না কান্না ফি উযুনাইহি ওয়াকরা যেমন কানের মধ্যে ডিভা দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি তাদেরকে সুসংবাদ দিন সুসংবাদ কে সুসংবাদ আযাবের সুসংবাদ হয় একটু জোরে কর না আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন সুসংবাদ আল্লাহ আযাবের ভয়াবহতা বয়ান করার জন্য আল্লাহ বলেন ফাবাশশিরহু বিআযাবিল আলীম এদেরকে সুসংবাদ দিন আমার আযাব বড় কঠিন আযাব ওই দিনকে বলবে মনোযোগ দিয়া যদি শুনতাম যদি ভালো করে বুঝতাম বোঝার মতো তাহলে আজকে জাহান্নামবাসী হইতাম না قالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير যদি মনোযোগ দিয়ে শুনতাম লাউ কুন্না নাসমাউ মনোযোগ দিয়ে যদি শুনতাম আও নাকিলু ভালো করে যদি অনুধাবন করতাম বুঝতাম যে হুজুর কি বলতেছে কি বুঝাইতে চায় হুজুরে কোন ঠিক নেই তাহলে হয়তো কি মা কুন্না ফি আসহাবিস সাঈর আজকে জাহান্নামবাসী হইতাম না ওই দিন গুরুত্ব দেই নাই আজকে বুঝছি এখন আল্লাহ পাঠাও এখন পাঠাও ওয়াদা দিন আমার জীবন ওষুধ খেতাম না আর ঘুষ খাবো না আর জিনা করব না আল্লাহ পাঠাও বলে খেলে অন্ত সৌদি খেলিস ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون الله এখন চোখে দেখছি যে আযাব
ভয়াবহ আযাব এখন চোখে দেখতেছে। ওয়া সামি'না, কানে শুনতেছি। কে যে চিৎকার প্রভু, হ্যাঁ এখন চোখে দেখি কানে শুনি। সোহেলপুরের গুরুস্থানে যখন আযাব শুরু হয়েছে, মিশরের গুরুস্থানের মানুষ আতঙ্কিত কাঁপতেছে। এখন চোখে দেখি। আল্লাহর নবী বলেন, উম্মতেরা, যদি আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমার উম্মতকে কবরের আযাব দেখায়া দাও, আমি দোয়া করি না। কেন করি না জানোস নি? আল্লাহ তাদাফানু, তোমার বাবার লাশ লইয়া তুমি কবরও যাইবা না, মার লাশ লইয়া কবরও যাইবা না। এখন তো বুঝতেছি না, একদিন বুঝবো। আরব দেশের কবরস্থানে আমরা দেশের কবর লাগান, আমরা তো হইতাম মাথা খারাপ। কবরে এত ভাক্কা করিয়া ইমন রাং সংসার দিয়া, এরপরে আবার বাত্তি উত্তি ধরাইয়া, কেন তোমরা এগুলা করো? কি যুক্তি তার পেছনে? মাজরে কণ্ঠে কেন? আল্লাহর রাসূল জানায়া দিয়েছেন, তুমি যদি একটা সিঙ্গারা খাও, মসজিদে দিলে যেই সোয়াব, এর চাইতে বেশি সোয়াব আল্লাহ তোমার আমলনামায় দিত। রাসূলকে জিজ্ঞাসা করেছেন, হুজুর শ্রেষ্ঠ দান কোনটা? কোন দানটা সবচেয়ে বেশি শ্রেষ্ঠ? আল্লাহ রাসূল বলেন, যা তুমি নিজে খাইছো তা। আমি খাইলেও আল্লাহ সোয়াব দেয়। তুই যে মোমবাতি একটা কবর নিয়ে জ্বালায়া শেষ করলে, এটা না মুর্দার লাভ হইল না তোর লাভ হইল? মাজরে কোন ঠিক কিনা? একটা মোমবাতি ধরেলে এটার আলো কি কবরের ভিতরে যাবে? এটা যে জ্বললা শেষ হইলো, তোর তো কোনো কামো লাগলো না। মাজরে কোন ঠিক নেই? কি লাভ? এর দ্বারা কোনো লাভ নাই। আমাদের দেশে কবর পূজায় ভরে যাচ্ছে, আর এক একটা কবরস্থান মাজার রেসিদা গুনার আড্ডাখানা বানাইছে। ওনারা কি কম জান না? খরমপুর এখানে দেখা দেখা যায়, ও ভাই কে আছো নিশাখুর, সব চলো খরমপুর। নিশাখুর রে ডাহে গুনার কাজে লিপ্ত হয়ে গেছো। যার মদিনা জান্নাতুল বাকির মধ্যে 10,000 সাহাবী শুয়ে আছেন, কোনো বাতি নাই, কোনো ফাঁকা নাই, কবর ওই চেনা যায় না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কবর জিয়ারত করে আইছি। দেখলাম তো এখানে কোনো উরুসও নাই, কোনো বাতিও নাই। বড় ধরে কোন ঠিক কিনা? আর আমরা দেশের মাথা খারাপ। শয়তান এক একটা গুনার আড্ডাখানা জমাইছে, গাঞ্জা খাওয়ার, জুয়া খেলার, নারী পুরুষ একত্রিত হইয়া গুনার কাজ করার এক একটা আড্ডাখানা জমাইছে। আরব দেশের কবর বোঝা যায় না। এক লোক একটু উষা জায়গা দেখে এখানে মাথা রেখে তিনি ঘুমাইয়াছেন। আরব দেশের লোকেরা মাটিতে ঘুমাইয়া থাকে, কারণ কাঙ্কর কাপড়ও লাগে না। ফতোয়া রাহিমিয়ার মধ্যে লেখেন, যেই মাত্র মাথা রেখে ঘুমাইছে, এমনি শুনে কানের নিচে আওয়াজ হয়, রাবতিক তোর মাথা উঠাক, তোর মাথার চাপে আমার কষ্ট হয়, তুই আমার বুকের উপরে মাথা দিলি কেন? যদি তুই আমার কবরের হালাত জানতি, জিন্দেগিতে তোর কোনদিন ঘুম আসতো না। আমি হারে হারে টার পাই, কিন্তু এখন আমল করার সুযোগ নাই। আমল করলেও লাভ হবে না। না লাভ হবে না। এক আল্লাহর ওলির কবরের পাশে দিয়া যায় একজন লোক, শুনে সূরা মুলকের তেলাওয়াত শোনা যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মারছে, এমনি শুনে কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, রাবতিক আমি একবার দুইবার নয়, আল্লাহর কোরআন শরীফ এই কবরে 5000 বার খতম করেছি। একটা কাজ কর, 5000 বার খতম তোরে দেই।
তোর একবার সুবহানাল্লাহ আমারে দিয়ে দে। কারণ জানোস নি কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ পড়লেও তোর একবার সুবহানাল্লাহর সমান সওয়াব আমার হবে না। কবর, হায় আফসোস, আমি কবরে এসেছি, এখন আমি হারে হারে টার পাই, কিন্তু আমল করার সুযোগ নাই। তোমাদের আমল করার সুযোগ আছে, কিন্তু গাফেল হইয়া তোমরা বসে আছো। কবরের আযাব যদি দেখতে, নবী বলেন আমি দেখি। সাহাবীরা নবীর কথায় এই জন্যে, তারা তো অনেক নবীর দৃশ্য ডাইরেক্ট দেখেছেন, এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কাঁদলেন। পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় আল্লাহ নবী বলেন, কান্দো কেন? নবী গো, কান্দার দুইটা কারণ, একটা হলো আপনার জন্যে, আর একটা হলো আমার নিজের জন্যে। আমার জন্যে কেন কান্দো? ওগো নবীজি, এতদিন আমি আপনার পাশে ছিলাম, কাফেররা আপনার গায়ে আঘাত করতে সাহস পাইনি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কুরাইশের মধ্যে একজন শিল্পবতী ধনাঢ্য মহিলা, আবার তার একটা প্রভাব ছিল কুরাইশদের উপরে। এই কারণে নবীজি যখন দাওয়াত দেয়, পাশে দাঁড়ায় থাকেন খাদিজাতুল কুবরা, কারণ তখনও পর্দার বিধান নাজিল হয় নাই। আল্লাহর নবী যখন হাতে কাটে মাজারে দাওয়াত দেন, লোকেরা এসে দেখে খাদিজা পাশে দাঁড়ানো, আল্লাহু আকবার, সাহস পায় না আঘাত করতে। খাদিজাতুল কুবরা বলেন, ওগো নবীজি, আমি যখন বিদায়ী হয়ে যাব, আপনার পাশে কে দাঁড়াবে? এই জন্য আমি কান্দি। মার কান্দা দেখে ছোট্ট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, মা গো, আপনি কাঁদলেন না, ওয়াদা দিলাম গো, আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমার বাবার পাশে আমি ফাতেমা সব সময় দাঁড়াইয়া থাকবো। এই জন্যে রাসূল যখন দাওয়াত দিতেন, ছোট্ট একটা মেয়ে কোমর ধরে রাখতেন। এই মেয়ের নাম ফাতেমা। সুবহানাল্লাহ। এখন নবীজি, 2 নম্বরটা হলো আমার জন্য কান্দি আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়া কবরের যে কোনো সামান নাই, আল্লাহ কি নিয়ে যাব? আমার যে কোনো সামান নাই। আপনারা বলেছেন কবরে চাপ দিবে, আল্লাহ নবীজি আঙ্গুল দেখে বলেন, এইভাবে একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এখন নবীজি, এইভাবে যদি হয়, আমি খাদিজার ভয় লাগে, আমার যে কোনো সামান নাই, অথচ আল্লাহ সালাম পাইছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবীর দরবারে খাবার নিয়ে আসতেছেন, প্লেট দিয়ে জিবরাইল নবীজির কাছে বসা। এমনি জিবরাইল বলেন, ওগো নবীজি, আপনার খাদিজাকে এই মুহূর্তে মহান আল্লাহ সালাম দিয়েছেন। 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর 10 জন মহিলাকেও জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ইসলাম নারীকে যে ইজ্জত দিয়েছে, পৃথিবীর কোন ইসলাম, পৃথিবীর কোন তন্ত্রমন্ত্র মহিলার এই ইজ্জত দিতে পারবে না। সুতরাং মহিলাদের ইজ্জত দেওয়ার জন্য আল্লাহ পর্দার বিধান দিয়েছেন, নারীর অবরোধের জন্য নয়। যারা কিনা আল্লাহর চাইতে নারীর পক্ষে বেশি দরদ দেখায়, এদের মতলব ভালো না, এদের পুরুষের গাঠটি নারীর মাথায় চাপা দেওয়ার ষড়যন্ত্র করছে। বাংলাদেশিরা এখানে মুসলিম জনগোষ্ঠী, এখানে মুসলমানের উপর ভিত্তি করে আইন তৈরি হবে, এবং এই কথাটা সব দলই বুঝে। আওয়ামী লীগ নির্বাচন ইশতেহারে রেখেছে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাস করা হবে না। বিএনপিও ফারুক আন্না ফারুক লেখে ইসলামী মূল্যবোধ, কারণ বুঝে যে এটা না করলে এই দেশও চলবে না। জোরে কোন ঠিক না?
জাতীয় পার্টিও ইসলাম রাষ্ট্রীয় কথা বলে খারাপ জোরে কোন ঠিক না বুঝে এই দেশের মানুষ মুসলমান জোরে কোন ঠিক না এই দেশের জমিনের নিচে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা শুয়ে আছেন এই দেশের জমিনের উপরে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা বিচরণ করেন যে দেশের জমিনে লক্ষ লক্ষ মসজিদ প্রতিষ্ঠিত যে দেশের জমিনের উপরে হাজারো হাজার মাদ্রাসা প্রতিষ্ঠিত যে দেশের আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে পশু পাখিরা পর্যন্ত ঘুম ভাঙে এদেশের কৃষক শ্রমিক মাঝি মাল্লারা আল্লাহু আকবারের ধ্বনি শুনে ঘর থেকে বের হয় এবং যে দেশের মানুষেরা আল্লাহু আকবার শুনতে শুনতে সব কাজ করে যে দেশের সূর্য ডুবে আল্লাহু আকবারের মাধ্যমে যে দেশের সূর্য ওঠে আল্লাহু আকবারের মাধ্যমে সেই দেশে ডাইরেক্ট কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন কোন রায় এদেশের জনগোষ্ঠী মেনে নিবে না ভাইরা আমার আইন একটা কয়ে ফেললো বা কয়ে ফেললো আল্লাহ গজব ছেড়ে দিছে গজবের নাম ইফটিজিং আমি দেশ আইতে না আইতে দেখি এটা বুঝি না ব্যাপারও দেখি ইফটিজিং ইফটিজার রে কানো ধরে বটনি লইছে ইফটিজিং কিতা এটা মুখে দয়া অন্তত 20 বার আমি মস্ক করছি ইফটিজিং ইফটিজিং নাইলে মোদায় নতুন শব্দ তো না বলে এরপরে শব্দটার অর্থ বুঝতেও বড় কষ্ট হয়েছে ইফটিজিং এটা কিতা এটার বাংলাটা হলো নারীদেরকে উত্তক্ত করা আল্লাহ গজব ছেড়ে দিছে তোমরা না বলছিলে জরুরি না তখন সামলাও এমন কয় বটনি লও 6 মাসের জেল 4 মাসের জেল বটনি লয় ঠিকই কিন্তু আবার ঠিকই করে কারণ এইভাবে আইন দিয়ে 6 মাস না 6 বছরের জেল দিয়েও ইফটিজিং থেকে নারীদেরকে রক্ষা করা যাবে না বিলাই নাকের আগায় সুটকি লটকাইয়া যদি আইন দেওয়া হয় এই বিড়াল সুটকি যদি খাস তাহলে 50টা বেদ বিলাই কইব ইজাতের আইন আমার ঠেঙ্গো মানে বরং যে এই আইন দিছে হেরে 50টা দাও কেন সে অত তার সিরা হেরে আমার নাকের আগার সুটকি লটকাইয়া গন্ধ লাগে আর আমি সুটকি খেতাম না ফাইতলার মধ্যে রেখা ফাইলার ভিতরে এরপরে ডাকনা দিয়া যদি কয় এই বিড়াল ডাকনা ফালাইয়া খেলে 50টা বেদ তাহলে এটা মানা যায় জোরে কোন ঠিক না ঠিক তেমনি ভাবে তরুণী এবং যুবতীরা স্নো পাউডার আলতা আল খাতরা লাগাইয়া উষা জুতা বিন্দা টাইট পিট পোশাক পরে চুলের মধ্যে শ্যাম্পু দিয়া এমন লড়াইয়া যুবকদের এবং তরুণদের নাকের ডগার সামনে দিয়ে আইবো আর যাইবো আর আপনারা বলবেন ইফটিজিং করো না এদেশের যুবকরা ঠেঙ্গো এই জাতের আইন মানবে না যদি এই দেশের যুবকদেরকে আইন মানাইতে হয় ইফটিজিং থেকে যদি নারীদেরকে রক্ষা করতে হয় তাহলে একটি মাত্র পথ সেটা হলো হেজাব পর্দার বিধান কায়েম করতে হবে কিছু কিছু জিনিস আছে মজ্জাগত জন্মগত যেমন আপনি ঘুমোতে যদি কপাল না খাদ্য হয় আত্রে কমন লাগে বলে আমার নাক টাকা দিয়ে দেয় দেখবেন অটোমেটিক না হওয়া আমার মুখের মধ্যে তেঁতুল দিয়া যদি আপনাদের সামনে জিব্বা নাড়ায় আপনাদের জিব্বার মধ্যে অটোমেটিক পানি উঠবে নিয়ত করা লাগবে না যেরকম ঠিক কিনা তো এই যে যদি হয় আল্লাহু আকবার অটোমেটিক আপনার জিব্বার মধ্যে পানি উঠবে পীর হোক আউলিয়া হোক যেরকম ঠিক না এমপি হোক মন্ত্রী হোক সবার জিব্বার মধ্যে পানি উঠবে কি উঠবে না যদি কেউ কয় আমার উঠে না এটার দুইটা অর্থ একটা অর্থ হইলো হে লম্পট উঠে স্বীকার করে না বাটফার আর আরেকটা হইলো যে হের জিব্বা দোষ ঠিক তেমনি হবে নারী দেখলে পুরুষের হাত যাবেই এটা জন্মগত আর তো জোরে কন্যা আদম আলাইহিস সালামের বুকের বাঁকা হাড়ির থেকে হাওয়া আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন উনি ঘুমাচ্ছিলেন ঘুম থেকে উঠতে দেখে একজন মহিলার কাছে বসা তখন দেখা যায় হাত অটোমেটিক যায় আল্লাহ বলেন হাত সামলাও হাত সামলাও বিয়া হরাই দিল শেষে আল্লাহ নিজে খুতবা পড়ে মোহরের দেওয়ার মাধ্যমে আল্লাহ নিজে দুজনের মধ্যে বিয়ে হরাই দিল তাহলে বোঝা গেল আদম আলাইহিস সালামের যদি যায়
আদম সন্তানেরও যাবে। কি বলেন ঠিক না? সুতরাং এই নারীদেরকে যদি পুরুষের দরার থেকে রক্ষা করতে হয় তাহলে পর্দা লাগবে, হেজাব লাগবে, পার্টিশন লাগবে, আর না হয় রক্ষা করা যাবে না। অপরদিকে যারা পর্দার বিধান উঠাই দিতে চায় এদের উদ্দেশ্য হইল আমাদের সমাজ থেকে বিয়ার প্রথাটা উঠে নিত, তখন আর বিয়া থাকতো না, খালি খালি ফ্রেন্ডশিপ থাকবো। ফ্রেন্ডশিপ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আঙ্গুল ধরে ধরে আড়াআড়ি আর কিছু। ইউরোপ বানাইতে চায়।